পবিত্র হজে ব্যবহৃত হাজিদের ফেলে যাওয়া ইহরামের কাপড় নিয়ে এবার এক বিশাল চমক দেখালো সৌদি আরব। বিপুল পরিমাণের ইহরামের এই কাপড়কে বর্জ্যে পরিণত না করে এক অনন্য ও টেকসই সম্পদে রূপান্তরের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। ইসলামের সাম্য ও পবিত্রতার প্রতীক এই সেলাইবিহীন সাদা সুতি কাপড়গুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করতে টেকসই এহরাম নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে দেশটির জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এই প্রকল্পের আওতায় গত এক বছরে হাজিদের ফেলে যাওয়া ইহরামের কাপড় থেকে আকর্ষণীয় ব্যাগ, বালিশ ও উপহার সামগ্রী সহ ৫,০০০-এর বেশি নিত্য নতুন পণ্য তৈরি করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় পবিত্রতার এক আধুনিক মেলবন্ধন তৈরি করেছে। এই উদ্যোগের ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতেও এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সৌদি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে এই প্রকল্পের মাধ্যমে অন্তত ২১১ টন কাপড়ের বর্জ্য ল্যান্ডফিলে জমা হওয়া থেকে রক্ষা পেয়েছে, যা কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক ভূমিকা রেখেছে। একই সঙ্গে এর ফলে ২৫ জন প্রান্তিক নারী দর্জি এবং ৩০ জন কর্মীর জন্য নতুন আয়ের পথ তৈরি হয়েছে। পবিত্র স্থানগুলোতে স্থাপিত নির্দিষ্ট বুথ থেকে কাপড় সংগ্রহের পর সেগুলো আধুনিক প্রযুক্তিতে শতভাগ জীবাণুমুক্ত ও মান যাচাই করা হয়, যা বিশ্বজুড়ে চক্রাকারে অর্থনীতির এক অনন্য মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে। সরকারি ও বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের যৌথ অংশীদারিত্বে পরিচালিত এই কার্যক্রমে প্রায় ২ লাখ হাজি স্বয়ংক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছেন। শুধু এহরামের কাপড়ই নয়, হজের সময় উদ্বৃত খাবারকে জৈব সারে রূপান্তরের কাজও শুরু করেছে রিয়াদ প্রশাসন। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই সফল মডেলটি ভবিষ্যতে অন্যান্য বৃহৎ প্রকল্পেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে দেশটির। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।